আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের খুলনা অঞ্চলের একটি জনপ্রিয় খাবার চুই ঝাল দিয়ে গরুর মাংস রেসিপিটি দেখার জন্য। মশলা হিসেবে বিভিন্ন রান্নায় ব্যবহার করা এই চুই ঝাল মূলত মাংসের স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এখন চলে যাই মূল রান্নায়। এর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম 100 মিলিলিটার সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম 2টা তেজপাতা এবং 3টা শুকনা মরিচ। একটু নেড়ে চেড়ে তাতে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে হালকা নরম করে নিব, ভাজা ভাজা করব না। এখন দিয়ে দেব এখানে 1.5 টেবিল পরিমাণ আদা বাটা। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন আদা রসুনটাকে পেঁয়াজটার সঙ্গে ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এই পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করব, কারণ এখন আমি যেহেতু শুকনা মশলাটা অ্যাড করব, যাতে শুকনা মশলাগুলো পুড়ে না যায়, তার জন্য আমি আগে থেকে কিছুটা পানি অ্যাড করব। এখন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটাকে কিন্তু বেশ অনেকক্ষণ যাবত আপনাকে কষাতে হবে, কারণ মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় মাংসটা কিন্তু খেতে খুব বেশি সুস্বাদু হবে না। মশলাটাকে আমি ভালোভাবে কষানোর জন্য কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখন আমি বেশ অনেকক্ষণ যাবত মশলাটাকে কষাবো। দেখুন মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ লবণ, দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষাবো। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গরুর মাংসগুলা। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে হাড় চর্বি সহ আমি গরুর মাংসটা নিয়েছি। বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। দেখুন আমি মশলাটাকে কিন্তু মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য। এই পর্যায়ে মাংসে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য লাগবে 2 টুকরা দারচিনি, হাফ চামচ গোলমরিচ, 8-10টা লং এবং 7-8টা এলাচ এবং একটা জয়িত্রীর হাফ। আপনারা জয়িত্রীটা অ্যাভয়েড করতে পারেন। মশলাটা আমি শিলপাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে গ্রাইন্ডারে গুঁড়াও করে নিতে পারেন। দেখুন মাংস থেকে কত পরিমাণ পানি ছেড়েছে। আমি কিন্তু একটুও পানি মাংসে দেইনি, তারপরেও কিন্তু অনেকটা পানি ছেড়েছে। এখন আমি দিয়ে দেব যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা। এই পর্যায়ে এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু মাংসের স্বাদ, ঘ্রাণ সব কিছু হবে অন্যান্য মাংস থেকে আলাদা। আর আপনারা যদি এটাকে গ্রাইন্ডারে গুঁড়া করেন তারপরেও তেমন খারাপ হবে না, তবে শিলপাটায় বাটলে একটু বেশি সুন্দর হয়। এখন আমি দেখাচ্ছি এই যে চুই ঝাল, এইটা হচ্ছে আজকের রান্নার হিরো। এটা দিয়েই আমি মূলত চুই ঝালের এই উপরের হালকা আবরণটাকে আমরা একটা ছুরির সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলবো। উপরের এই যে স্কিনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হালকা হালকা করে ঘষা দিলে উঠে যাবে। এভাবে আমরা উপরের স্কিনটাকে ফেলে দিয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিব, কারণ উপরের স্কিনটা কিন্তু খাওয়া যায় না। দেখুন আমি এটাকে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। মাংসের মধ্যে চুই ঝালের টুকরোগুলোকে দিয়ে দিব। এখন আমি কষানোর শেষ পর্যায়ে চুই ঝালটা অ্যাড করে দিব, যাতে গলে না যায়। এই চুই ঝালটার স্বাদ কিন্তু একটু অন্যরকম। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো, তাদের কাছে এটা ভালো লাগবে। কিন্তু যারা ঝাল খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এটা তেমন বেশি ভালো লাগবে না। এখন এই চুই ঝালটা দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবং কালারও কিন্তু মাংসের চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ মাংসটাকে কষাবো, কষিয়ে বেশ ভাজা ভাজা করে নিব। দেখুন মাংসটাকে কিন্তু একবারে মানে একটু মনে হচ্ছে কালাভুনা কালাভুনা টাইপের হয়ে গেছে। এই আমার হাতের এই গরুর মাংসের রেসিপি সবার কাছে অনেক বেশি প্রিয়। যে এখনও পর্যন্ত এটা খেয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করেছে। আশা করছি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই মাংসটা। এখন আমি মাংসের মধ্যে ঝোলের জন্য দিয়ে দিব 2 কাপ পরিমাণ গরম পানি। দিয়ে আমি এটাকে মিডিয়াম হিটে বসিয়ে রাখবো প্রায়
30 মিনিটের জন্য। এভাবে আস্তে আস্তে এটা হবে, কোনো তাড়াহুড়া নেই। দেখুন মাংস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, দিয়ে এটাকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন চুই ঝাল কিন্তু গলে যায়নি। দেখুন বন্ধুরা মাংসের কালারটা কত বেশি লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এবং চুই ঝাল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এটার অনেক ঔষধি গুণাগুণও আছে। আর চুই ঝাল দিয়ে মাংস রান্না করলে এটার টেস্টও কিন্তু অন্যান্য মাংস থেকে অনেক বেশি আলাদা হয়। সকলকে একবার হলেও চুই ঝাল দিয়ে গরুর মাংস খাওয়ার অনুরোধ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।